হ্যালো হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, বলছি, আমি যে বলেছিলাম যারা যারা ইউটিউব চ্যানেল করার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাদের সবার ইউটিউব চ্যানেল করে দিতে, কত দূর হলো কাজটা? ঠিক আছে, 1 মাসের মধ্যেই যারা ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপ্লাই করেছে তাদের যেন ইউটিউব চ্যানেলটা হয়ে যায়, ঠিক আছে? স্যার, আসল কথা কি জানেন? আসল কথাটা হইল গিয়া ইউটিউব করার লাগে অ্যাপ্লিকেশন অনেকেই করছে, অনেকেই ইউটিউব চ্যানেল করে দিছি, কিন্তু হেরা কোনো ভিডিও টিডিও দেয় না। তাহলে কিরম করে হইব কোন তো? আমি তো সবাই এই সুযোগ দিয়ে রাখছি যে সবাই ইউটিউব চ্যানেল করো, পয়সা কামাও, কেউ নিজেরে বেকার ভাববো না, সবাই নিজেরে সফল ভাবতে শেখো। কিন্তু কি করবেন, আসল ঘটনা হয়েছে ওইটাই, কেউ ভিডিওই দিতেছে না। কি ভিডিও দিব না দিব আমি কি জানি? আমি কি গিয়ে গিয়ে শিখাই দেবো যে তোমরা এটা ভিডিও দাও? এখন কি এতটুকু ট্যালেন্ট নাই যে হেরা কি ভিডিও দেবো? না, কখন আসতে বলছি, এখনো পর্যন্ত আসতেছে না। আমার তো মাথাটাই খারাপ হয়ে যাইতেছে। হ্যালো, কোথায় তুমি? এখনো খবর নাই। স্যার আবার কোথায় চলে গেল? প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউজের দায়িত্ব তোমার। এত চাপ দিলে তো আমার টাক মাথার চুল সব পড়ে যাবে গা। হ্যাঁ বন্ধুরা, এই যে ভিডিওটা দেখেছো না, এই ভিডিওটা কিন্তু আমি আমার মোবাইল থেকে এডিটিং করেছি। এইভাবে কিন্তু তুমিও তোমার মোবাইল থেকে কার্টুন ভিডিও এডিটিং করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো বস। তোমার কাছে গল্প থাকতে পারে, সেই গল্পটা তুমি মানুষের মাধ্যম দিয়ে তুলে ধরতে না পারো, তোমার কাছে মানুষ না থাকতে পারে, একটার মতলব একটা না থাকতে পারে। তার জন্য কিন্তু তুমি কাইনমাস্টার বা তোমার যে কার্টুন ভিডিও অ্যাপসগুলি আছে সেগুলো ব্যবহার করে কিন্তু তুমি তোমার গল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরতে পারো বস। এইভাবে কার্টুন ভিডিও বানিয়ে তুমি যদি ইউটিউবে সার্চ করো কার্টুন ভিডিও, তাহলে দেখবে অনেক চ্যানেল আছে যারা কার্টুন ভিডিও তৈরি করছে এবং আমাদের মানুষের মধ্যে নিয়ে আসছে, এবং ওরা কিন্তু লক্ষ লক্ষ টাকা এই কার্টুন ভিডিও থেকে কিন্তু বস ইনকাম করছে। তো আমরা আজকে শিখতে যাচ্ছি কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো আমি আজকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটি, একেবারেই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আর ভিডিওটি আপনার কোনো কাজেই লাগবে না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি এখন যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো বস দেখতে পাচ্ছ আমি এখানে স্ক্রিনে চলে এসেছি, আমি কার্টুন ভিডিও অ্যানিমেশন করতে চলে যাচ্ছি টুইন ক্যাপ দিয়ে। ওকে, তো এখানে আমি টুইন ক্যাপ ওপেন করে নিচ্ছি। আবারও রিকোয়েস্ট করছি প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি একেবারে স্কিপ করবে না, অন্যথা ভিডিওটি তোমার কোনো কাজেই আসবে না। যাদের বয়স 25 থেকে 30, যারা চাও না মানুষের বাড়িতে গোলামি করতে, এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী। কারণ এই ভিডিওটি দেখার পর তুমি যদি চেষ্টা করো যে তুমিও একটি কার্টুন চ্যানেল ভিডিও তৈরি করবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার মানুষের বাড়িতে গিয়ে গোলামি খাটতে হবে না বস, তুমি তোমার নিজের গোলামি খাটবে। আমি রিকোয়েস্ট করছি তুমি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছ এখানে বেডরুম চলে এসছে, এগুলো কিন্তু আমার অটোমেটিকলি ফ্রি রয়েছে যেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? আর এখানে যেগুলোতে স্টার লাগানো রয়েছে বস, দেখতে পাচ্ছ এখানে স্টার লাগানো রয়েছে কিছু কিছু ব্যাকগ্রাউন্ডে, ওইসব ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে ভাড়াতে নিতে হবে। আর যেগুলোতে স্টার নেই কিছু নেই সেগুলো কিন্তু বস তুমি একেবারেই ফ্রি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বেডরুম, ঠিক আছে? এই বেডরুমটিকে আমি নিয়ে নিচ্ছি, এখানে নেক্সট পার্ট করে দিচ্ছি। নেক্সট পার্টে এখানে দেখতে পাচ্ছ এখানে আরও পুতুল চলে আসছে কতগুলি। এই পুতুল তুমি কিন্তু যেগুলো স্টার আছে বস সেম বিষয়ে, ওগুলো তোমাকে ভাড়াতে নিতে হবে, আর কিছু পুতুল আছে অ্যাড দেখলে তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো একটি পুতুল নিয়ে নিচ্ছি আমি। আমি এই পুতুলটাকে নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? অ্যাড দেখে দেখো আমি এই পুতুলটিকে অ্যাড দেখবো, অ্যাড দেখলে কিন্তু পুতুলটিকে আমাকে দিয়ে দিবে। দেখো বস আমি অ্যাড দেখে নিয়েছি এবং এখানে আমাকে কিন্তু পুতুলটি দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট পার্টে
ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছ পুতুলটি কিন্তু চলে এসছে। তো এখন কথা হচ্ছে এই পুতুলটি কিভাবে কি করবে, কোথায় যাবে, কীরকম কথা বলবে, কীরকম কি করে কি করা যেতে পারে ওকে, ঠিক আছে। তো আমি এখানে আপনাকে পুরোটাই দেখাবো, আপনি একবারও স্কিপ করবেন না, পুরো দেখে নেবেন। এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি মাইক্রোফোন রয়েছে, যেখানে ট্যাপ করলে পরে আপনি যা বলবেন কার্টুন সেটাই বলবে, ঠিক আছে। আর পুতুলকে টাচ করলে পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, ভয়েস, রোটেট, স্কেল, এক্সপ্রেশন, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। তো এখানে আমি সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, স্কেল, ঠিক আছে, একটু এরকম করে বাড়িয়ে নেওয়া যাবে, এরকম বাড়িয়ে নিলাম প্রথম কাজ, ঠিক আছে। এখানে ডান করে দিতে বলছে, ডান করে দিলাম। এবার আপনি এখানে এটাকে ভালো করে দাঁড় করিয়ে দিন, ঠিক আছে। এইভাবে আপনি দাঁড় করিয়ে দিলেন। এবার আপনি ওনাকে টেনশনে ফেলে দিন, যেমন উনি খুব টেনশন করছে, কি টেনশন করছে এরকম দেখুন, এক্সপেরিয়েশন দিয়ে দিন, আপনি খুব টেনশন করছে, ঠিক আছে। স্যাড, মন খারাপ, ঠিক আছে, এরকম অ্যাপ্লাই করে দিলেন, এরকম মন খারাপ করে আছে। তো এখন কথা কথা হচ্ছে ওনার হাত পা কীভাবে নড়বে। এই দেখুন ওনাকে টাচ করুন, টাচ করার পর এখানে হাত ধরে আপনি এরকম করলে হাত উপরে উঠে যাবে। এই হাতটাকে এরকম করুন, দেখতে পাচ্ছেন, এই হাতটাকে তুলুন, এই দেখুন হাত উঠে গেছে। মুখ ধরে নাড়াচাড়া করতে পারবেন, চোখ এরকম ঘোরাঘুরি করতে পারবেন, আপনি যেদিকে খুশি ওদিকে করতে পারেন। মাথায় যদি টাচ করেন, মাথায় টাচ করে আপনি এরকম করতে পারবেন, ঠিক আছে। আপনি তারপরে দেখুন এখানে পায়ের এদিকে দেখুন, পায়ের এদিকে আপনি যদি ইচ্ছা করেন পা, ঠিক আছে, এই যে পা আপনি এরকম করে তুলতে পারবেন, এরকম পিছনে দিতে পারবেন, ঠিক আছে। এই পাটাকে এরকম করে দিতে পারবেন, এরকম করে দিলেন। তো এখানে এই এক্সপিরিয়েন্সে রেখে দিচ্ছি আমি, ঠিক আছে। তো আমি এখানে ডান করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ডান, এখানে পুতুল কিন্তু এইভাবেই আছে। তো আমার এখানে কথা হচ্ছে আমি এটাকে একটার পর একটা কিভাবে জোড়া দেবো, আমি যে কাজটা করছি সেটা সেভ কিভাবে হবে। দেখো বস, এতক্ষণ কিন্তু কোনো কিছুই সেভ হয়নি, সেভ এখন হবে। এখন যদি তুমি চাও এইভাবেই এই পার্টটাকে চেঞ্জ করতে, ঠিক আছে, বা কিছু এখানে বলতে চাও, তুমি যদি এখানে কিছু বলো, তাহলে দেখো এখানে তুমি বলো। এখানে আমি এনাকে ধরলাম। তো এখান থেকে মাঝখানে দেখো এনার কিন্তু সাউন্ড কমানো বাড়ানো, এদিকে আপনি যদি দেন তাহলে কিন্তু চিকন হবে, ঠিক আছে। আর এখানে যদি এদিকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু কথাটা খুব তাড়াতাড়ি বলে ফেলবে, এইখানে দিয়ে দেবেন এইরকম করে, ঠিক আছে। তাহলে আপনি এখানে সেভ করে দেবেন, ঠিক আছে, এরকম করে সেভ করে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু নেক্সট ফ্রেম হয়ে গেল। তো এখানে আপনি এই পুতুলটাকে আবার সোজা করুন, এরকমভাবে সোজা করুন, ঠিক আছে। দেখুন এখন পাটাকে সোজা করুন, এরকমভাবে পাটাকে সোজা করুন, ঠিক আছে। এরকম করে করে নিতে পারবেন আপনার মন মর্জি মতো, ঠিক আছে। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এখন ওনার সাথে আরেকটা ক্যারেক্টার জোড়া দিতে হবে ঠিক আছে। এখানে প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন, এখানে প্লাস চিহ্নতে, ঠিক আছে। এখানে প্লাস চিহ্নতে আপনি অ্যাড ক্যারেক্টার করে দেবেন। অ্যাড ক্যারেক্টারে আপনি এখানে আরেকটা পুতুল নিয়ে নিন, এখানে আমি এক্সাম্পলে আপনাকে দেখাচ্ছি এখানে। তো বস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা পুতুল চলে এসছে। তো এই পুতুলটার সাইজ আমরা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, এইভাবে বড় করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উনি এখানে দাঁড়িয়ে আছেন আর ইনি এখানে চলে এসছেন, ঠিক আছে। তো এই ফ্রেমটাকে আমি জয়েন করে দিচ্ছি এইভাবে, এটাকে নেক্সট পার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমার কাজ হচ্ছে আমি এখন ওদেরকে হ্যান্ডশিপ করাবো বা কোলাকুলি দেওয়াবো। প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি হ্যান্ডশিপ কীভাবে করতে হয়। আপনি এই পুতুলটাকে টাচ করুন, এর হাতটাকে এরকম করে তুলে দিন, ঠিক আছে, তুলে দিন, ডান করে দিলেন। এবার এনাকে টাচ করুন, এনার হাতটাকে এরকম করে তুলে দিন, ঠিক আছে, ডান করে দিন, এরকম করে কাছে নিয়ে আসুন, এটা হচ্ছে, ঠিক আছে, এরকম করে রেডি। তো এখন এখানে আপনি বলবেন, এরকম করে বলে দিলেন, ঠিক আছে। এইভাবে এইভাবে আপনি সেভ করে দিলেন, এনারটা কিন্তু এই সেভেই থাকবে, এই আওয়াজেই সেভ হবে বারবার, ঠিক আছে। তো এখানে আপনি সেভ করে দেবেন, এরকমভাবে সেভ করে দিলেন। আর এখানে আপনি বললেন
এইভাবে আপনি এনার আরে সে ঠিক আছে এরকমভাবে তো আপনার এনারটাও কিন্তু সেভ করে দেবেন এইভাবে, ঠিক আছে। এরকমভাবে সেভ করে দিলেন, তো আপনার কিন্তু এটা কিন্তু একটি পার্ট হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে এনাদেরকে আবার সরানো, ঠিক আছে। এনাদেরকে আবার সরানো, এই হাতটা আপনি নামিয়ে দিন এরকম করে, এই হাতটা নামিয়ে দিন, ডান করে দিন, আর এনাকে আবার এর হাতটা নামিয়ে দিন, ঠিক আছে, এইভাবে নামিয়ে দিন, এরকম ডান করে দিন, ঠিক আছে। তো আপনি এখানে এনাকে ওই হাতটা একটু নামিয়ে দিন এরকম করে, ঠিক আছে, এইভাবে করে দিলেন। তো এখানে কথা হচ্ছে আপনি এনাকে এখানে কথা বলেন যে এখানে কিছু কথা বলাচ্ছেন, আপনি এই পার্টগুলো আপনি করে নিচ্ছেন, ঠিক আছে। কথা করে নিলেন, ঠিক আছে, এখানে সেভ দিয়ে দিন, আর এনাকে বলেন তো এরকমভাবে আপনি ওনারটাও সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর আপনার এটা কিন্তু ফ্রেম হয়ে গেল। তো আপনি এক কাজ করুন, এনাকে এখানে নিয়ে চলুন, এখানে এইভাবে নিয়ে আসুন, আর এনাকেও এখানে এইভাবে নিয়ে আসুন, ঠিক আছে। দুজনকে বসিয়ে দিন, এইভাবে বসিয়ে দিন, একজন বসে গেল, আবার এনাকে বসিয়ে দিন এইভাবে, ঠিক আছে, এইভাবে বসিয়ে দিন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু বিছানায় বসে বসে এইরকমভাবে, ঠিক আছে। দুজনেই বিছানায় বসে আছে এরকমই লাগছে। তো এখন কাজ হচ্ছে আমাদের এটাকে ফ্রেম, আমরা এটাকে জোড়া দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা কথোপকথন করব, ঠিক আছে, আমাদের এখানে কথোপকথন হবে। তারপরে আমরা এখান থেকে ধরুন এক বাই চলে যাব এখান থেকে, ঠিক আছে। এরকমভাবে এখান থেকে বসেছিলাম, এখন এখান থেকে চলে যাব। তো এরকমভাবে আমরা যখন চলে যাব সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়ানোর পর, ঠিক আছে, নেক্সট করে দিলাম, ডান, ঠিক আছে। তারপরে এনাকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনি নিয়ে চলে যাবেন এখান থেকে, এইভাবে আপনি নিয়ে চলে গেলেন। তো এটাকে নেক্সট ফ্রেম করে দেবেন, ওটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে ঘটনা হচ্ছে এনার এখন মন খারাপ হয়ে আছে, উনি এখন মানে শুয়ে পড়বেন বা কিছু একটা, ঠিক আছে। তো আপনি এনাকে কি করবেন, টাচ করবেন, এনাকে সোজা করুন, সোজা করে দিলেন, ঠিক আছে, ডান। তো আপনি এক কাজ করুন, এনাকে এখানে এখানে এরকম করে নিয়ে গিয়ে আপনি ওনাকে শুইয়ে দিন, সুন্দর করে শুয়ে দিন, এরকম টাচ করুন, দেখুন রোটেট, এইভাবে শুয়ে দিলেন, ঠিক আছে। বেশি বড় হয়ে গেছে, তো আপনি একটু সাইজটাকে ছোট করে দিন, এইভাবে ছোট করে দিন বিছানার জন্য, এইরকম সেভ করে দিলেন, ডান করে দিলেন, ঠিক আছে। তা আপনি ছবিটাকে আরেকটু ওদিকে নিয়ে যান, এইরকম করে শুয়ে দিন, ঠিক আছে। উনি কিন্তু শুয়ে আছেন, এটাকে আপনি নেক্সট ফ্রেম করে দেবেন। নেক্সট ফ্রেম করে দিলে কী হবে, উনি এখানে শুয়ে আছেন, বেশ কিছুক্ষণ শুয়ে আছেন, তো দুইবার টাচ করে দিলেন। এর মধ্যে আরও একটি ক্যারেক্টার আপনি নিয়ে আসুন, ঠিক আছে, যেমন এনাকে নিয়ে চলে আসছেন, এ চলে আসলো, ঠিক আছে। ও এসে এবার মনে করুন ওনার সাইজটাকে একটু হালকা বাড়িয়ে নিন এরকম, ঠিক আছে, এরকম। তো এনার সোজা করুন, ওনাকে সোজা করুন, বেঁকা হয়ে গেছে উনি, হ্যাঁ, ঠিক আছে, এইরকম। তো ওনাকে দাঁড় করিয়ে দিন, এরকম করে দাঁড় করিয়ে দিন, হ্যাঁ, এখানে দাঁড় করিয়ে দিলেন। এবার এবার উনি ওইখানে এনাকে ডাকছেন, মনে করুন এখান থেকে আসুন, এখান থেকে আসুন, এসে এখানে দাঁড়ান, ঠিক আছে, এভাবে দাঁড়ালেন। এবার দাঁড়ানোর পর আপনি এখানে বলছেন, ঠিক আছে, এরকম করে করে দিলেন। আপনি ওনারটা চেঞ্জ করে এখানে লাগিয়ে দিন, এইভাবে লাগিয়ে দিলেন এরকম। এখন ওনারটা সেভ দিয়ে দিন, ঠিক আছে, এরকম করে সেভ দিন, সেভ, ঠিক আছে। তো এখানে মনে করুন ওনার বাবা উঠেছে, এবার উঠেছে, তাহলে আপনি কি করবেন, এটা একটা টাচ করবেন, টাচ করার পরে এনাকে কিন্তু সোজা করে নেবেন আপনি, ঠিক আছে, সোজা করে নিন, রোটেট, ঠিক আছে, এরকম সোজা করে নিন, সেভ দিয়ে দিন, ডান করে ওনাকে ওনাকে নিচে নামিয়ে নিয়ে আসুন, এইরকমভাবে, এরকমভাবে, ঠিক আছে। তো এটা নেক্সট পার্ট করে দিন, এরকমভাবে নেক্সট পার্ট করে দিলেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে আপনি প্লাস করে দিলেন। তো এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে, ঠিক আছে, আপনি এখানে চলে গেলেন, দেখুন ওরা কিন্তু এখানে চলে এসছে, আপনি ওদেরকে লুকিয়ে রাখতে পারেন এইভাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ওদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি এখানে চাইলে কিন্তু এই ফ্রেমের মধ্যে ওনাদেরকে নিয়ে আসতে পারেন, এনাকে নিয়ে আসুন এরকমভাবে, ঠিক আছে, এখানে নিয়ে আসলেন, এখানে এইভাবে নিয়ে আসলেন, ঠিক আছে। এখন উনি এখানে কিছু বলছেন, তারপরে ওখান থেকে এই পার্টটাকে
নেক্সট হবে, ঠিক আছে, প্লাস করে দিলেই। তারপরে আপনি এখানে আরেকজনকে নিয়ে চলে আসলেন, এইভাবে নিয়ে চলে আসলেন এরকম করে, ঠিক আছে, নিয়ে এসে ওনাদেরকে কথাবার্তা বলালেন। এইবার তারপরে যা করতে হবে বস, ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি এখানে পর্যন্ত ভিডিওটা কি হয়েছে দেখুন। এখানে আমাকে স্ক্রিন রেকর্ডার চালিয়ে রেখেছি বস, এখানে দেখাচ্ছে মাইক্রোফোন নট অ্যাভেলেবেল, ঠিক আছে, এখানে মাইক্রোফোন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো মোটামুটি কথা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কিরে তোর তো মন খারাপ কে? আরে সে কোনো বিষয় না, বলুন। ঠিক আছে চল একটু বসি। আপনি এখানে, আচ্ছা ঠিক আছে চল, কি খাবি বল, চা না ঠান্ডা? বাবা ও বাবা, কত ঘুমাচ্ছ বাবা, ওঠো। তো বস এখানে কিন্তু এখন এক্সপোর্ট করে দিলেই হবে, এখানে কোনাতে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, ঠিক আছে। তোমার আরেকটা রয়েছে এখানে একটা ক্যারেক্টার, ওনাকেও যোগ দিতে পারো, এভাবে যোগ দিয়ে দিতে পারো, ঠিক আছে, এরকম এরকম করে দিয়ে দিলে প্লাস এক্সপোর্ট করে দিলে কিন্তু বস তোমার এখানে এটি জোড়া হয়ে যাবে। ওকে, Yeah.